আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত কামরুজ্জামান ভাই, দুবাই থেকে আপনি প্রশ্ন করেছেন মহান রব্বুল আলামিন কোথায় আছেন, সেটা আপনি দালিলিক আলোচনা চেয়েছেন। সম্মানিত ভাই, মহান রব্বুল আলামিন তাঁর স্বীয় জাত সহকারে, স্বীয় সত্তা সহকারে আরশে আজিমে সমুন্নত। মহান রব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াতে 6 থেকে 7টি আয়াতে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এটা সূরা তাহার সম্ভবত 5 নম্বর আয়াত। অনুরূপ সূরা সাজদার শুরুর দিকেও একটি আয়াত এসেছে। এছাড়া আরও 4-5টি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে মহান রব্বুল আলামিন আরশে সমুন্নত, আরশের উপরে আছেন। কিভাবে আছেন সেটা আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আরশে সমুন্নত রয়েছেন, আরশের উপরে রয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন দলিল রয়েছে, যেমনটি মহান রব্বুল আলামিন বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, পবিত্রতা ঘোষণা করো তোমার সেই রবের নামের যিনি সুউচ্চ। তাহলে আল্লাহ তাআলা উঁচাতে রয়েছেন, নিচাতে না। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সূরা বাকারা আয়াতুল কুরসির শেষ অংশ 255 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন মহান ও সুউচ্চ। তারপরে আল্লাহ তাআলা সূরা নাহলে বলছেন 50 নম্বর আয়াত ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, লোকেরা তাদের রবকে ভালো ভয় করে তাদের উপর থেকে, অর্থাৎ আমরা নিচে এবং আল্লাহ উপরে। ওয়াফআলুনা মা ইউমারুন, এটা ফেরেশতাদের কথা বলা হয়েছে। ওয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা আল্লাহর নির্দেশ পালন করে থাকে। মহান রব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন সূরা সাজদা 5 নম্বর আয়াতে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের যাবতীয় কাজ ব্যবস্থাপনা করে থাকেন। তাহলে আসমান থেকে শুরু হয়, তার মানে আল্লাহ আকাশে রয়েছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর, সূরা হিজর 9 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলছেন আমি কোরআন নাজিল করেছি। নাজিল হয় উপর থেকে, আল্লাহর তরফ থেকে যখন নাজিল হয়েছে তখন সেটা আকাশ থেকে এসেছে, তার মানে আল্লাহ তাআলা আকাশে আছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা ফাতিরে বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, ভালো কথাগুলো আল্লাহর কাছে উঠে যায় এবং নেক কাজ সেটাকে আরো উঁচু করে দেয়। তাহলে যদি মহান রব্বুল আলামিন দুনিয়াতেই থাকবেন, তাহলে ভালো কথাগুলো তার কাছে উঠার প্রশ্ন কি আসে? অনুরূপ আল্লাহ তাআলা সূরা মারিজে 4 নম্বর আয়াতে বলছেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতাগণ এবং জিবরিল আলাইহিস সালাম তার কাছে উঠেন, উপরে যান। মেরাজ বলা হয় সিঁড়িকে, সেই সিঁড়ি দিয়ে যা দিয়ে উপরে ওঠা হয়। এছাড়াও সূরা মুলকের 2টি আয়াত আল্লাহ বলছেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি সেই সত্তা ও জাত ও আল্লাহ থেকে নির্ভয় হয়ে গেছো যিনি আকাশে রয়েছেন, যে তিনি তোমাদের উপরে জমিন, তোমাদের নিচ থেকে জমিনকে ধসিয়ে দেবেন। আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, তোমরা কি সেই আল্লাহ থেকে নির্ভয় হয়ে গেছো যিনি ইচ্ছা করলে তোমাদের উপরে প্রচণ্ড ঝড় বায়ু বইয়ে দিতে পারেন। এই আয়াতগুলো প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন। এছাড়াও হাদিসে অনেক দলিল রয়েছে যা প্রমাণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলো, যে আল্লাহ তাআলা আরশে আজিমে রয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে একজন সাহাবী তার একটা দাসীকে একটি ছাগল হারিয়ে যাওয়ার কারণে বা নেকড়েতে বাঘে খেয়ে নেওয়ার কারণে তাকে চপেটাঘাত করেছিলেন, থাপ্পড় দিয়েছিলেন। পরে অনুতপ্ত হয়ে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে মুক্ত করে দেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তাকে ডেকে নিয়ে আসো। তখন ডেকে নিয়ে আসা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন উক্ত দাসী বলেছিল
আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে রয়েছেন। তারপর বললেন মান আনা, আমি কে? তখন বললেন তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটো জবাবই গ্রহণ করে বললেন আতিকহা ফা ইন্নাহা মুমিনাহ, তাকে মুক্ত করে দাও কারণ সে মুমিনা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত নারীকে দুটো প্রশ্নের উত্তরের ভিত্তিতে তাকে মুমিনা বলে গণ্য করলেন। আর এখন আল্লামা টাইটেল ধারণকারী এবং আলখাল্লা ও জুব্বা পরিহিত লোকেরা তারা মানুষকে গোমরাহ করছে এর বিরোধী আকীদা দিয়ে। তারা বলছে যে মহান রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। তাহলে কত মুমিন আছে আর কত আল্লাহর আরশ হয়, কত আল্লাহ হয়ে যায়, বহুত্ববাদে বিশ্বাসী হয়ে যায় আমরা, নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন দাসীর যে জ্ঞান ছিল, সেই জ্ঞানটা আমাদের বর্তমান সময়ের আলেম দাবিদার লোকদেরও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আর মেরাজ তাকে ঊর্ধ্ব গমনে নিয়ে যাওয়া হয়েছিল। তো যদি মহান রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান হন, তাহলে তাকে কেন কষ্ট করে সপ্ত আকাশের উপরে নিয়ে যেতে হবে? তাহলে তো আল্লাহর সাথে দুনিয়াতেই দেখা সম্ভব ছিল, সাক্ষাৎ সম্ভব ছিল, কেন এত কষ্ট করা হলো অহেতুক? আসলে এগুলো ভুল কথা যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, আরশে আজিমে সপ্তম আকাশের উপরে তিনি আছেন। কিভাবে আছেন সেটা আল্লাহু আলাম, সেটার ধরন আমরা বলতে পারবো না, তবে যেভাবে তার জন্য উপযোগী সেভাবে আল্লাহ তাআলা রয়েছেন। তো সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আপনি দলিল ভিত্তিক জানাবেন, আমি জানালাম। এর সাথে আমাদের মাযহাবী ভাই যারা ভুল পথে রয়েছেন এই আকীদার ক্ষেত্রে, তারা বলে থাকেন যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন যে তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথেই আছেন। এই আয়াত দিয়ে তারা প্রমাণ করতে চান যে আল্লাহ তাআলা আমাদের সকলের সাথে আছেন, সর্বত্র বিরাজমান। আসলে এই আয়াতের ব্যাখ্যা তারা জানে না। তাদেরকে আমি অনুরোধ করব যে সালফে সালেহিনের যে ব্যাখ্যা আছে, তারা যেন এই আয়াতের ব্যাখ্যায় তাদের ওই মতামতগুলো পড়ে নেন। আমাদেরকে কোরআন ও হাদিস বুঝতে হবে। আমাদের সালফে সালেহিন পূর্ববর্তী নেককার, পরহেজগার, দিনদার ওলামা ইকরাম যারা চলে গেছেন তাদের ব্যাখ্যা থেকে, নিজে মন গড়া ব্যাখ্যা করলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, তাবেঈন তারা কিভাবে বুঝেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমি বিশ্বাস করি আল্লাহ সর্বত্র বিরাজমান, তাতে আমি আল্লাহ তাআলাকে পাক না পাক সব জায়গায় বিরাজ করে দিলাম। আর ইতিপূর্বে যতগুলো দলিল বলেছি তার চাইতে তো আরো অনেক দলিল বেশি আছে, সেগুলো সব বিরোধী হয়। সে দলিলগুলো কিভাবে তারা মানবেন? সেই দলিলগুলোকে অপব্যাখ্যা করা হয়, সেই দলিলগুলোকে অস্বীকার করাই হয় আমাদের দেশে যেন। আর মহান রব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন তার দেখার মাধ্যমে, তার শোনার মাধ্যমে। যদি কেউ ভালো কাজ করে তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করার মাধ্যমে তার সাথে আছেন। যদি কেউ মন্দ কাজ করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে তার সাথে আছেন। এক কথায় আল্লাহ মানুষের সাথে আছেন তার দেখা শোনার মাধ্যমে, তার শক্তির মাধ্যমে, তার পরিচর্যার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে। যেমনটি আমরা বিভিন্ন সময় মেলাজনকে আশ্বস্ত করে থাকি, আরে তুই ভয় করিস না, আমি তোর সাথে আছি, অথচ আমি তার সাথে থাকি না, তাকে কোনো কাজে পাঠিয়ে দিয়ে তাকে এই কথাটা বলে থাকি। তার অর্থ তোর পিছনে আমি আছি। অনেক লোক নির্বাচনের সময় বলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সামনে তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, অথচ সে তার সাথে নেই। এর অর্থ হলো যে তাকে সার্বিকভাবে ভোট দেবে, তার পক্ষে পরিচালনা চালাবে, তার জন্য লোক সংগ্রহ করবে ইত্যাদি। এভাবেই তারা তার সাথে রয়েছে। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন তার ইলমের মাধ্যমে, তার শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, এবং ভালো লোককে পুরস্কৃত করা এবং মন্দকে শাস্তি দেওয়ার মাধ্যমে। তো আশা করি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। মহান রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার অবস্থান কেন্দ্রিক আমাদেরকে সঠিক আকীদা পোষণের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
অনেক লোক আমাদেরকে অপবাদ দেয়, সালাফিদেরকে, যে আমরা নাকি বলি আল্লাহ তাআলা আরশে বসে আছেন। আমরা এই কথা কোনোদিন বলিনি, এ কথা আমাদের উপরে সম্পূর্ণ অপবাদ। আল্লাহ তাআলা আরশে বসে আছেন এ কথা সালাফিরা বিশ্বাস করে না। সালাফিরা বিশ্বাস করে যে আল্লাহ আরশে সমুন্নত, আরশের উপরে আছেন। ইস্তাউলা, আরশিস্তাওয়া, ইস্তার অর্থ ইস্তাউলা, অর্থাৎ এর উপরে তার অবস্থান করছেন। ইস্তাআলা, তো আল্লাহ তাআলা আরশের সমুন্নত, আরশের উপরে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, না কিভাবে আছেন সেটা আল্লাহু আলাম, সেটার ধরন আমরা বর্ণনা করি না, এটা আমাদের মানহাজ নয়। তাই আমাদেরকে এই অপবাদ দেবেন না এবং নিজেদের আকীদা ঠিক করুন এবং নিজেদের আকীদা বিশুদ্ধ করুন। আল্লাহ তাআলা সবাইকে হক বুঝার, জানার ও মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।